দেশের নিষিদ্ধ যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল সেটি কক্সবাজারে আমরা যখন এখন অবস্থান করছি কক্সবাজার যে কলাতলি পয়েন্টে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে ঘিরে সারাদিন ব্যাপী দেখা গেছে যৌথ বাহিনী এবং র্যাব পুলিশ এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সারাক্ষণ টহল দেখা গিয়েছে। বর্তমানে এখন আমরা অবস্থান করছি কক্সবাজারের যে কলাতলি পয়েন্ট রয়েছে সেখানে। আপনাদের যদি একটু বলে রাখি, আজ 12টার পর থেকেই যেটি 13 নভেম্বর যে আওয়ামী লীগের কর্মসূচি ছিল ঢাকা লকডাউন, তারই প্রেক্ষিতে আমরা কক্সবাজারে বেশ কিছু জায়গায় লিংক রোড, বাস টার্মিনাল, ঘুনগাছতলা এবং বেশ কিছু জায়গা গিয়েছি এবং এখনো পর্যন্ত আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পেয়েছি অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের এখনো ঘটনা সংঘটিত হয়নি। যদিও বা কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনে কিছু কিছু দুর্বৃত্তরা দেখতে পেয়েছি যেখানে আগুন ধরিয়ে দিয়েছিল। যদিও বা সেটি সঠিক করে বলা যাচ্ছে না সেটি কারা এই অগ্নিসংযোগ করেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে আমরা যা দেখতে পেয়েছি, যা বিশেষ করে কিছু টায়ার পোড়ানো কিছু আলামত দেখতে পেয়েছি, যেখানে আসলে তখন প্রত্যক্ষদর্শীও কেউ ছিল না। তার পাশাপাশি তখন রেল স্টেশনে যারা নিয়োজিত রেল পুলিশ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের জানিয়েছে কিছু দুর্বৃত্তরা এই ঘটনাটি, এই অগ্নিসংযোগটি ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন সরাসরি অবস্থান করছি কক্সবাজারের যে কলাতলি পয়েন্ট রয়েছে সেখান থেকে। সারাদিন ব্যাপী যে আমরা আজ সারাদিন কক্সবাজারের নানান পয়েন্টে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। কক্সবাজার শহর জুড়ে কোনো ধরনের এই পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যে বর্তমান সরকার রয়েছে। আর এর প্রেক্ষিতে কক্সবাজার শহর জুড়ে আমরা বিশেষ করে এই কলাতলি পয়েন্ট থেকে কিন্তু এর আগেও দেখেছি নিষিদ্ধ যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা এই কলাতলি পয়েন্ট থেকেই তারা ভোর সকালের দিকেই তারা ঝটিকা মিছিল করেছে। তারই প্রেক্ষিতে পুরো শহর জুড়ে এক প্রকার সারা দিনব্যাপী যৌথ বাহিনীর অভিযান, তাদের টহল জোরদার ছিল। যদিও বা আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাইনি। 2024 সালের অগাস্টের আন্দোলনের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা যে মামলা হয়েছিল সেটির রায় হবে আজ। আমরা এর আগেও দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখতে পেয়েছি আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তারা এই লকডাউনের কর্মসূচিটিকে ঘিরে তারা নানা ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু কক্সবাজার শহরে এই পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বললেই চলে। যদিও বা কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন যে একদম রেল লাইনের শেষ মাথায় যদি বলি, বিজিবি ক্যাম্পের পাশাপাশি যে এলাকা রয়েছে সে স্টেশনে কিছু দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছিল ঠিক রেল লাইনের উপরে। সেখানে আমরা গিয়ে যেটি দেখতে পেয়েছি যে কিছু টায়ারের অংশ আমরা দেখতে পেয়েছি। তখনও সেই অবস্থাতেই তখন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদের যেটি জানিয়েছেন তারা কোনো প্রত্যক্ষদর্শী বা কাউকে দেখতে পাননি। যদিও বা তারা ধারণা করছে এটি কোনো দুর্বৃত্তদের কাজ হতে পারে। এই কলাতলি যেটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে বেশ কিছু ঘটনা ঘটেছিল বলতে গেলে। আমরা দেখতে পেয়েছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু
নেতাকর্মীরা এই পয়েন্ট থেকে আহ, ছিন্নভাবে ঝটিকা মিছিল করেছিল। আহ, আজ সেই কলাতলি পয়েন্ট থেকে এখন আমরা সরাসরি যুক্ত হয়েছি। যদিও বা আজ সারাদিন র্যাব, পুলিশ, আনসার, বিজিবি তাদের টহল ছিল জোরদার, কিন্তু কক্সবাজার শহরে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বললেই চলে। আমরা বিশেষ করে কিছুক্ষণ আগেও আমরা যে লিংক রুট রয়েছে সেই লিংক রুট স্টেশনেও গিয়ে আমরা দেখতে পেয়েছি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। যে দূরপাল্লার যানবাহন এবং এখানকার যে স্থানীয় যে গাড়িগুলো আছে সেগুলো ঠিকমতো চলাচল করছে। কোনো ধরনের এখনো যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের জনমনে কোনো ধরনের এখনো পর্যন্ত কোনো ধরনের তারা দুশ্চিন্তায় ভুগছেন এক প্রকার। তারা আসলে যে প্রশাসনের যে টহলদার আছে সেই টহলদারা এক প্রকার বলতে গেলে তারা সন্তুষ্ট বলা যায়। কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের কর্মসূচি ছিল সেটি ঢাকা লকডাউন তারা সফল করার উদ্দেশ্যে নানান জেলাতে তারা আমরা যেটি দেখতে পেয়েছি কক্সবাজারে সেই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বললেই চলে। আমরা এই পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা দেখিনি। কিছুক্ষণ আগেও এই সড়কে কলাতলি পয়েন্টে বেশ কিছু টহল দেখা যাচ্ছিল, যে প্রশাসনের অনেক কর্মকর্তারা যারা অনেক বাস এবং যে রিক্সা চালক আছে এবং বিভিন্ন গাড়ি চালকদের তারা যেখানে প্যাসেঞ্জার ছিল তাদের তল্লাশি করতেও আমরা দেখতে পেয়েছি। এবং কিছু আমরা সাধারণ জনগণ এবং পর্যটকদের সাথেও কথা বলেছি। তারা আসলে এই যেটি নজরদারিতে রেখেছেন পুরো শহরটা, তাতে তারা বলতে গেলে এক প্রকার নিজেদের সুরক্ষিত মনে করছেন। আপনাদের যদি একটু দেখাই, ঢাকা, চট্টগ্রাম এবং নানান জায়গা থেকে কক্সবাজার থেকেও দূরপাল্লার যে বাস রয়েছে সেগুলো কিন্তু আসা যাওয়া করছে। কক্সবাজার শহরে এ পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বললে চলে। যদি একটু বলে রাখি, 2024 সালের অগাস্টের আন্দোলনের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ হবে। সেই রায়ের প্রেক্ষিতে ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যদিও বা কক্সবাজার শহর জুড়ে আমরা দেখতে পেয়েছি, পুরো দিনই দেখতে পেয়েছি যে নজরদারিতে এবং সতর্কতা অবলম্বন করে তারা তারা মানুষের জানমাল এবং সাধারণ মানুষের সেফটি সবকিছু নিরাপত্তা রেখেই তারা তাদের টহল জোরদার করেছে। কক্সবাজারে ছুটে আসা পর্যটকরাও আমরা দেখতে পাচ্ছি তারা নির্দ্বিধায় এসে পৌঁছেছেন। বর্তমানে আমরা অবস্থান করছি কক্সবাজারের যে কলাতলি পয়েন্ট রয়েছে সেখান থেকে। আমরা এতক্ষণ আসলে সেই কক্সবাজারের নানান পয়েন্টে ঘুরে বেড়াচ্ছিলাম যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা ঘটছে কিনা সেটি দেখার জন্য। যদিও বলে রাখি, কক্সবাজারে যে বাস টার্মিনাল সংলগ্ন যে বিজিবি ক্যাম্পের পাশাপাশি যে রেল লাইনের ঠিক শেষ মাথায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যদিও বা বলা যায় না সেটি কি কোনো দুর্বৃত্তদের ঘটনা বা সেখানে কিন্তু একটি অগ্নিসংযোগ হয়েছে। সেই অগ্নিসংযোগের স্পটে গিয়ে আমরা দেখতে পেয়েছি কিছু টায়ার জ্বালানো হয়েছিল। সেই টায়ার জ্বালানোর অংশগুলো তখন সে জায়গায় পড়েছিল। আমরা
আমরা ওখানে রেল লাইনের যারা কর্মীরা ছিলেন তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছিলেন এই অগ্নিসংযোগটা হতে পারে কোনো দুর্বৃত্ত বা তাদের অসৎ কোনো উদ্দেশ্যে জ্বালানো হয়েছিল। এছাড়া কক্সবাজারে এই কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বললেই চলে।